চাঁদপুরে জাহাজে ৭ জন হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন এবং জানাবেন হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, হত্যাকাণ্ডের রহস্য কিন্তু এখনো উদ্ঘাটন হয়নি এবং ময়না তদন্তের জন্য কিন্তু লাশগুলোকে মরদেহগুলোকে মর্গে পাঠানো হয়েছে। তো এখন সর্বশেষ আমরা দেখেছি যে আমি রয়েছি চাঁদপুর সদর হাসপাতালে। এখানে নিহতদের স্বজনরা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। তাদের কান্নায় কিন্তু এখানে বাতাস বাড়ি হয়ে উঠছে। তারা দাবি করছেন যে এই নৃশংস হত্যাকাণ্ডের যেন দ্রুত যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়। এবং তারা আরেকটু বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে চাঁদপুর নৌযান শ্রমিক ফেডারেশন কিন্তু চাঁদপুর লঞ্চ ঘাটে বিক্ষোভ সমাবেশ করেছে এবং তারা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। নৌযান শ্রমিক ফেডারেশন যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলেছেন এই যে 72 ঘন্টা সময়, এর মধ্যে যদি এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন না করা হয়, খুনিদেরকে গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা আগামী 26 তারিখ থেকে সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখবেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমি যদি আরেকটু তথ্য আপনাকে দিয়ে রাখতে চাই, আমি কথা বলেছিলাম চাঁদপুর নৌ সদর থানার যিনি ওসি মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই ঘটনায় আসলে তারা এখনো কি ধরনের কাজ করছেন। তিনি বলছেন এই ঘটনায় কিন্তু সিআইডি, পিআইবি এবং পুলিশের একাধিক টিম কাজ করছে। তারা মাঠে নেমে পড়েছে, তারা তথ্য প্রযুক্তির সাহায্যে এবং বিভিন্ন সহায়তায় তারা কাজ করে যাচ্ছেন। তারা আশা করছেন দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডে উদ্ঘাটন করতে পারবেন এবং আসামিদেরকে কিন্তু আইনের আওতায় আনতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাকে, এখন কিন্তু এই যে যাদের পরিচয় শনাক্ত হয়েছে, এদের কয়েকজনের বাড়ি কিন্তু ফরিদপুর জেলায় এবং কয়েকজনের নড়াইল জেলায়। এরা কিন্তু এই জাহাজটি যে আল বাখেরা যে জাহাজ রয়েছে বৃষ্টি এন্টারপ্রাইজের, সেখানের স্টাফ ছিলেন এবং আমরা দেখেছি যে তারা গতকাল তাদের বিকেল দিকে চাঁদপুরের মেঘনা নদীর যে মাঝির বাজার এলাকা থেকে তা নোঙ্গর করা অবস্থায় তাদেরকে কিন্তু অচেতন অবস্থায় আরেকটি জাহাজ কিন্তু বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে তারা কিন্তু 999-এ ফোন দিয়ে প্রশাসনকে জানান এবং জাহাজ মালিককে অবহিত করেন। তারই প্রেক্ষিতে কিন্তু এখানে পুলিশ প্রশাসন, কোস্টগার্ড তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে কিন্তু তাদের উদ্ধার করে এবং মরদেহ সেখানে ঘটনাস্থলে 5 জনের মরদেহ উদ্ধার করে, 3 জনকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। চাঁদপুর সদর হাসপাতালে আনার পর সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন এবং একজনের অবস্থা গুরুতর হয়, তাকে ঢাকায় রেফার করা হয়েছে। আমরা ঢাকায় যে রয়েছে তার অবস্থা এখনো কিন্তু শঙ্কা মুক্ত নয়, অর্থাৎ তার অবস্থাও কিন্তু গুরুতর। এরপর এখানে যারা জাহাজ শ্রমিক রয়েছেন, স্বজনরা রয়েছেন, তারা সবাই দাবি করছেন যে এই যে নৃশংস হত্যাকাণ্ড, এটি যেন দ্রুত এর বিচারের আওতায় আনা হয় এবং এর রহস্য উদ্ঘাটন করা হয়। গতকালকে আমরা দেখেছি স্থানীয়রা ধারণা করেছেন আসলে ডাকাতদের হামলায় আসলে আহত হয়েছেন, এমনটাই ধারণা করছেন। কিন্তু আজকে স্বজনরা যেটি দাবি করছেন সেটি হচ্ছে এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি তারা বলছেন, কেননা যেখানে জাহাজের মধ্যে ডাকাতি হলে তাদের মালামাল লুট হতো, বিভিন্ন সামগ্রী লুট হতো, কিন্তু তাদের বিভিন্ন আসবাবপত্র কিন্তু জাহাজে পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। তো সর্বশেষ আমরা বলতে পারি সবাই আশা করছেন এই ঘটনায় কিন্তু চাঁদপুরে চাঞ্চল্য বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন এই হত্যাকাণ্ডে এর ঘাতকদেরকে আইনের আওতায় আনতে পারে। তো এই ছিল চাঁদপুর সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শরীফ। চাঁদপুরে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ।